আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রত্যেকে জানাই ঈদ মোবারক। সো আজকে ঈদের দিন বেশি কিছু বলব না। শুধু একটা জিনিস আজকে চোখের সামনে আসলো তাই বলতে হলো যে মিডিয়া এমনভাবে বাংলাদেশ ফুটবল প্লেয়ারদের সাথে মিশে যাচ্ছে যে সেই মিশার ফলে ফুটবলের কি ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে। আসলে আমরা ক্রিকেটারদের দেখেছি একসময় ক্রিকেট যখন তুমুল জনপ্রিয় ছিল তখন প্রত্যেকটা ক্রিকেটারের ইন্টারভিউ নিচ্ছিল প্রত্যেকটা মিডিয়ার অনেক সাংবাদিকরা এবং সেই ইন্টারভিউ ফলে অনেক জিনিস কিন্তু তাদের পারফরম্যান্সের চেয়ে ফোকাস এসে গেছে এই মিডিয়ার মধ্যে কাছে কথা বলা, মিডিয়ার মাধ্যমে ভাইরাল হওয়া এই রকমের টান দেখছিলাম আমরা ক্রিকেটার প্লেয়ার যারা রয়েছে তাদের মধ্যে এবং তার ফলে কি হয়েছে আমাদের ক্রিকেটের পারফরম্যান্স এখন একদম তলানিতে। তো সেই অবস্থা যাতে ফুটবলের না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে বাফুফে। মিডিয়ার সাথে সম্পর্ক রাখা ভালো কিন্তু মিডিয়ার সাথে এমন সম্পর্ক রাখবো না যেখানে গিয়ে হারতে বসতে সবসময় প্রশ্নের মধ্যে থাকতে হবে প্লেয়ারদের এরকম কোনো কিছু না। প্লেয়ারদের সাথে মিডিয়ার সাক্ষাতের একটা গণ্ডি রাখা উচিত এবং প্লেয়ারদের এবং মিডিয়ার মধ্যে সম্পর্ক বা প্লেয়ারদের সাথে এত তাড়াতাড়ি যাতে কোনো ধরনের ইন্টারভিউ না নেওয়া যায় সেই ব্যবস্থা করা উচিত। জরুরি প্রয়োজন ছাড়া অযথা এইরকম আজকে যেরকম খেলা যুগের কিছু একজন সাংবাদিক দেখলাম যে হামজাকে ঈদের নামাজ পড়ে আসার পর যে এমন কিছু অদ্ভুত প্রশ্ন করেছেন, কি দোয়া করলেন, কি করলেন না এইরকম কি হামজা তারপরে একটা ভিডিও দেখলাম তাদের দেয়া যে হামজা নাকি হবিগঞ্জ থেকে ইএমপি পদের নির্বাচন মানে কত ধরনের সার্কাস সিস্টেমের কিছু টাইটেল ইউজ করে ভিউ জন্য এইরকম মিডিয়া এরকম অবস্থা সৃষ্টি করছে ফলে হয়তো ফুটবলারদের দেখে হয়তো অনেকে হাসছেন, আবার অনেকে আসলে এটা বিরক্তিকরভাবেও দেখছেন। আর এটা বিরক্তিকরই জিনিস আসলে যেটা মনে হচ্ছে। কারণ ঈদের নামাজ পড়ে আসার পর এইরকম ইন্টারভিউ আসলে একদম অযাচিত। শুধুমাত্র তাদের ব্যবসায়িক সূত্রে ব্যবসার কারণে তারা এরকম অবস্থার সৃষ্টি করেছে। ফলে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের এটার এই দিকগুলার ফলে আমাদের ফুটবল বা ক্রিকেটারদের প্রতি কতটা এফেক্টফুল হচ্ছে। আমরা তারেক কাজী বাংলাদেশ ফুটবল দলের হ্যাঁ, মিডফিল্ডার তারেক কাজীর একটা ইন্টারভিউ দেখেছিলাম টিভিএস মিডফিল্ডার। তিনি বলেছেন যে তিনি যখন আসছিলেন তিনিও এরকম মিডিয়া দেখছিলেন এবং মিডিয়ার সাথে যত তিনি সম্পর্ক ঘনিষ্ঠ করছিলেন তত তার পারফরম্যান্স খারাপ করছিল। তো এক পর্যায়ে তিনি নিজে বিশ্লেষণ করলেন, নিজে জানলেন যে আসলে মিডিয়া থেকে দূরে থাকতে হবে। তখন তিনি মিডিয়ার সাথে দূরত্ব সৃষ্টি যত করলেন তত তিনি পারফরম্যান্সে ফোকাস দিতে পারলেন। এইরকম অবস্থা কিন্তু প্রত্যেকটা প্লেয়ারেরই হয়ে থাকে। আর ফুটবলার বলেন বা ক্রিকেটার বলেন প্রত্যেকেরই উচিত সবসময় অযাচিত কোনো কথা না বলে মিডিয়াকে সবসময় এড়িয়ে যাওয়া জরুরি প্রয়োজন। আমরা প্রত্যেকটা ম্যাচের আগেই তো আমরা দেখি যে প্রেস ব্রিফিং হয়। তাহলে এই কিছু সাংবাদিকরা কেন অযথা প্লেয়ারদের পিছে ঘুরে একটা ইন্টারভিউ করেন ২ লাইন ৩ লাইন একটা কথা বলে অ্যা এমনভাবে ভিডিও ছাড়েন যে এই ভিডিওতে সবকিছু পেয়ে গেছেন। কে কি করলো, ঈদের নামাজে কে কি করলো বা এমনি কি এতে কার অবস্থা কি মানে অযাচিত যত বক্তব্য আছে, অযাচিত যত প্রশ্ন আছে যে প্রশ্নের কোনো কোয়ালিটি নাই। আপনি ফুটবল বা স্পোর্টস জার্নালিস্ট, আপনি স্পোর্টস নিয়ে তাকে প্রশ্ন করেন, স্পোর্টস নিয়ে কথা বলেন। না, অযাচিত অনেক বক্তব্য তুলে ধরা হয়। তাছাড়া আজকের দিন বা কোনো বিশেষ দিন সেগুলোও মাথায় ওদের থাকে না। তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেন, প্রত্যেকের এই বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য করা দরকার যে আসলেই আমাদের ক্রিকেট বা ফুটবল এই মিডিয়ার কারণে কি নষ্ট হচ্ছে নাকি মিডিয়ার কারণে উপরে উঠছে। আমরা মিডিয়াতে অনেক ভালো ব্যক্তিত্ব রয়েছে, আবার অনেক ভালো সাংবাদিক রয়েছে, যাদের কারণে কিন্তু আমরা এখনো ক্রিকেটে বা ফুটবলের সবকিছু বিস্তারিতভাবে ভালোভাবে জানি। বড় কনটেন্ট ক্রিয়েটর রয়েছে, তাদের মাধ্যমে আমরা জানি। এইজন্য এইরকম কিছু সাংবাদিকের জন্য না, যারা হাঁটতে বসতে প্রশ্ন করে গিয়ে প্লেয়ারদের পিছে ঘুরে, এইরকম সাংবাদিকের কাছ থেকে কিছুই পাওয়া যায় না। ওরা শুধু তাদের চ্যানেলের ভিউ এর জন্য এরকম করে থাকে। সো আজকে আমার এই কথায় হয়তো অনেকে মনঃক্ষুণ্ণ হতে পারে অনেক সময় দিয়ে, কিন্তু বাস্তবতার আলোকে আপনি দেখবেন যে এই মিডিয়ার এরকম প্রশ্নটা আসলে কতটা যৌক্তিক এবং এই মিডিয়ার প্রশ্নের ফলে ক্রিকেটারদের খেলার চেয়ে মনোযোগটি মিডিয়া সামলানো এইরকম অবস্থার তো কি সৃষ্টি হচ্ছে না? তো এসব বিবেচনা করে বিসিবি বলেন বা বাফুফে বলেন খুব দ্রুত একটা লিমিট করা দরকার যে প্লেয়ারদের সাথে মিডিয়ার কথাবার্তার একটা লিমিট করা দরকার। তখন হয়তো ফুটবল বা ক্রিকেটের জন্য এটা একটা লাভজনক বা একটা মঙ্গলজনক একটা পন্থা বের হবে। নতুবা এইরকম যদি সার্কাস চলে হাঁটতে বসতে যেকোনো বিষয় নিয়ে প্রশ্ন করা হয়, এতে করে সত্যি ফুটবল বলেন, ক্রিকেট বলেন ধ্বংস হয়ে যাবে।
লাভের লাভ কিছু হবে না। আমরা চাই এখন যেভাবে ফুটবলীয় উত্থান হয়েছে সেই ফুটবলীয় উত্থান আরও থাকুক এবং সেই জন্য ফুটবলারদের একটা স্বাধীনতা দিতে হবে। এইরকম মিডিয়াতে সামনে সাংবাদিকরা গিয়ে হুট করে মাইক্রোফোন মুখের সামনে ধরে উল্টাপাল্টা প্রশ্ন করে ফুটবলের উন্নতি হবে না।